লেগে গেছে দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়ি কাটায় দুপুর 12টা 10 মতো বাজে। বেরিয়ে পড়েছি। আমার একটা মুখে ভাতের নেমন্ত্রণ আছে। মেয়ে আর আমি বেরিয়েছি হাতে গিফট নিয়ে। পেছনে বোন আসছে, আর মার আর বাবার দেরি হবে। সম্ভবত মা যাবে না, মার একটু শরীরটা খারাপ আছে। তবে দেখা যাক, মা যদি যেতে পারে তাহলে বাবা নিয়ে যাবে। আর যাচ্ছি হচ্ছে বাবার এক বন্ধুর ছেলের মেয়ের মুখে ভাত, মানে বাবার এক বন্ধুর নাতনির মুখে ভাত। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। বোনও চলে এসছে এই যে। তো অনেক দিন পরে একটা মুখে ভাতের নিমন্ত্রণ পেলাম। আর যার বাড়ি মুখে ভাতে যাচ্ছি তার ছেলের বিয়েতেও গেছিলাম। তার ছেলে আমাদের ব্যাচ, মানে আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম। আর বাবার বন্ধু, খুব পুরনো বন্ধু। তো চলো, আলো নতুন জুতোটা পরে হাঁটতেই পারছে না। চল চল, একটু বড় হয়ে গেছে জুতোটা, যে কারণে একটু খলখল করে। চলো। তো এখন আমাদের গ্রামের দিকে কিন্তু রোয়া হচ্ছে, মানে ধান চাষ। এই দেখো, আলো আর বোন অনেকটাই এগিয়ে গেছে। তো চলো, চল আলো চল। আলোর এই ফ্রকটা 1 বছর আগেই কেনা, তবে তখনও কিন্তু কোমর থেকে ঢলঢল করে পড়ে যেত, মানে অনেকটা বড় ছিল এরকম মনে হতো। কিন্তু না, আলোর আলো তো মোটা হয়নি, আলো যেই কে সেই আছে। কিন্তু এই যে স্কার্টটা, এই স্কার্টটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো এই স্কার্টটা তখন 2000 টাকার ওপরে নিয়েছিল। খুব সুন্দর একটা স্কার্ট, এখনও ওকে পরলে বেশ ভালোই লাগে। তো জানি না আর বেশি দিন এই স্কার্টটা পরতে পারবে কি না, মানে খুবই ছোট হয়ে গেছে, মানে কোমরে আর হয়ই না। তো যে কারণে বেশি দিন পরতে পারবে কি না জানি না। তো কথা বলতে বলতে কিন্তু আমরা 3জন চলেই এলাম যার অন্নপ্রাশন, মুখে ভাত, তার বাড়িতে। আর মা ফোন করে বলল মা আসতে পারবে না। এই সেই পুচকি মেয়েটা যার মুখে ভাত আজকের। আর গলায় অনেক কিছু পরানো হয়ে যায় এই মুখে ভাতের দিন, যে কারণে খুব অস্বস্তি বোধ হয়, সেই জন্যই ও একটু কান্নাকাটি বেশি করছে। তো আলো এসেই প্রথমে ধরে নিয়েছে লস্যি, তবে বোন লস্যি ততটাও পছন্দ করে না। আর এখানে সবাই আমার মানে পাড়াপড়শি বসে আছে। আর ঠিক 5-6 মিনিটের রাস্তা, তাও নয়, এতটা ডিস্টেন্স। তো সকলেই পাড়ারই মানুষ, লোকজন বেশি। তো এই মানে এই যে কাকুর বাড়ি, মানে বাবার যে বন্ধু, এই কাকুর বাড়ি আমরা কোনো অনুষ্ঠান হলেই আসি, মানে ওনারা কোনো অনুষ্ঠান হলে আমাদের ডাকবেই। তো আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই আসি। যাই হোক, অলরেডি কিছু মানুষ খেতে বসে গেছে। তো আমরা সেকেন্ড পৌঁতে খেতে বসেছিলাম। তো আজকের মেনুতে কি কি ছিল একটু শেয়ার করে দিই। প্রথমে ছিল ভেজিটেবল চপ, সঙ্গে কিষান সস। তারপরে ছিল ফ্রাইড রাইস, সঙ্গে বাটার চিকেন। তারপরে ছিল প্লেন রাইস, সাদা ভাত, সঙ্গে ভেজ ডাল, পনির দিয়ে ভেজ ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, পাবদা মাছের একটা রেসিপি হয়েছিল যেটা খাইনি আমি। তারপরে ছিল কাতলা কালিয়া, চিকেন কষা, আর চাটনি ছিল, আমের চাটনি ছিল। তারপরে পাঁপড় ভাজা, তারপরে ছিল 2 রকমের মিষ্টি, 2 রকমের মিষ্টি। তারপরে ছিল পায়েস, আর মুখে ভাত মানেই পায়েস। তো খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি ফিরছি আইসক্রিম হাতে নিয়ে। মানে মা আসেনি, তাই আইসক্রিমটা যদি নিয়ে যাওয়া যায় আর কি, মার জন্য। আর আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।